নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে প্রেসিডেন্ট মাদুরো নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা ট্রাম্পের, প্রয়োজনে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি। মার্কিন অভিযানের পর বিভক্ত ভেনেজুয়েলা, পক্ষে বিপক্ষে সমাবেশ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন দেশের। ইরানে আন্দোলনের নামে সহিংস বিক্ষোভ মানা হবে না, কঠোর বার্তা আয়াতুল্লাহ আলী খামেনির। অর্থনৈতিক মন্দার পেছনে শত্রুপক্ষের হাত থাকার দাবি। এবং যুদ্ধবন্ধে কিয়েভে ইউরোপের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, বিভিন্ন পক্ষের সঙ্গে হবে আলোচনা, জানালেন জেলেনস্কি। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। আটকের 15 ঘন্টা পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। রাখা হয়েছে ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে। ভেনেজুয়েলাকে আপাতত যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আটকের 15 ঘন্টা পর প্রকাশ্যে আনা হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছায়। সেখান থেকে অপরাধীর মতো টেনে হিস্ট্রে মাদুরোকে নেওয়া হয় ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগের মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে তাকে। যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জানান, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও কোকেন আমদানি, ধ্বংসাত্মক অস্ত্র রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আগামী সোম অথবা মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে তাকে। এদিকে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা যুক্তরাষ্ট্রের খুব বড় তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাবো। তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ভেঙে পড়া অবকাঠামো, বিশেষ করে তেল অবকাঠামো মেরামত করবে। প্রয়োজনে আমরা দ্বিতীয় দফায় আরো বড় হামলার জন্যও প্রস্তুত আছি। বিরোধীদের ওপর দমনপীড়ন, মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগ এনে কয়েক মাস ধরেই মাদুরোকে ক্ষমতা ছাড়তে হুমকি ধমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা উপকূলের কাছে মোতায়েন করা হয় মার্কিন রণতরী, বাড়ানো হয় সামরিক উপস্থিতিও। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সামরিক ঘাঁটির সুরক্ষিত দুর্গ থেকে নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে হেলিকপ্টারে তুলে নেওয়া হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ঘিরে দেশটির নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। একদল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটককে অবৈধ আখ্যা দিয়ে বিক্ষোভ করছে। অন্যদিকে বিরোধীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। নোবেলজয়ী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো বলেছেন, স্বাধীনতার সময় এসে গেছে। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এ যেন একই ঘটনার মুদ্রার এপিঠ ওপিঠ। ভেনেজুয়েলার একদল নাগরিক মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আরেক দল প্রেসিডেন্ট মাদুরোর দেশ ত্যাগে আনন্দে মেতে উঠেছে। ভেনেজুয়েলার বর্তমান সময়কে স্বাধীনতার মুহূর্ত উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, তার দল ভেনেজুয়েলা জনগণের রায় কার্যকর করতে এবং ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। ভেনেজুয়েলার বাইরেও ছড়িয়ে পড়েছে মার্কিন বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্কের রাস্তায় শত শত মানুষ জমায়েত হয়ে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। এ ধরনের হস্তক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডোরালে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেশটিতে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকরা রাস্তায় নেচে গিয়ে ও পতাকা হাতে উদযাপন করেন। এছাড়া বলিভিয়া, চিলি, কলম্বিয়াতেও মাদুরো বিরোধীরা আনন্দ উল্লাস করেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্কিন সামরিক অভিযানে গভীর উদ্বেগ জানিয়েছেন। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল, চিলি, মেক্সিকো ও চীনের মতো রাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়া ও ইরান ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন। জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এই সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিতে অভিযান চালায় মার্কিন বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স। অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের ওই অভিযানে ব্যবহার হয় 150-র বেশি গোয়েন্দা নজরদারি ও যুদ্ধবিমান। কারাকাসে মাদুরোর নিরাপদ বাসস্থানের হুবহু প্রতিকৃতি তৈরি করে কয়েক মাস ধরে অনুশীলন করে মার্কিন সেনারা। 2 ঘন্টা 20 মিনিটেই শেষ হয় অভিযান। ভেনেজুয়েলায় অভিযান চালানোর আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গতিবিধি, খাবার, পোশাক এমনকি পোষা প্রাণীর বিষয়েও কয়েক মাস ধরে নজরে রেখেছিল মার্কিন গোয়েন্দারা। এ কাজে সহায়তা করেন মাদুরো প্রশাসনের ভেতরের একজন। অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে এই অভিযান 1 বছরের পরিকল্পনা ও মহড়া শেষে গেল ডিসেম্বরে চূড়ান্ত হয়। কারাকাসে মাদুরোর সেফ হাউস বা নিরাপদ বাসস্থলের হুবহু প্রতিকৃতি তৈরি করেছিল। অত্যন্ত সুরক্ষিত সেই বাসভবনে কিভাবে প্রবেশ করবেন তার অনুশীলনও চালিয়েছিলেন সেনারা। অভিযানের জন্য ট্রাম্পের চূড়ান্ত নির্দেশ আসে শুক্রবার স্থানীয় সময় রাত 11:15টার দিকে। কয়েকদিনের অবস্থা এবং আবহাওয়া বিবেচনায় অপারেশন শুরু করতে অপেক্ষা করা হয়। মার্কিন জেনারেল ড্যান কেইনের বারাতে বিবিসি জানায়, ক্রিসমাস এবং নিউ ইয়ারের মধ্যেই সব প্রস্তুতি শেষ করেছিল যুক্তরাষ্ট্র। অপেক্ষা ছিল শুধু সবুজ সংকেতের। ভেনেজুয়েলায় চালানো অভিযানে যুদ্ধবিমান ও গোয়েন্দা নজরদারি সহ 150-টিরও বেশি বিমান ব্যবহার করা হয়। কারাকাসে অভিযান শুরু হয় স্থানীয় সময় রাত 2টার দিকে, চলে 2 ঘন্টা 20 মিনিট ধরে। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যার মধ্যে লা কার্লোটা এয়ারবেস, জেনারেলিসিমো ফ্রান্সিসকো দে মিরান্ডা এয়ারশিল্ড এবং পোর্ট লা গুয়েরা ছিল। বিবিসি জানায়, ডেল্টা ফোর্সের সদস্যরা মাদুরোর ঘরে প্রবেশ করলে গুলি চালানো হয়। এ সময় মাদুরো নিরাপদ কক্ষে পালানোর চেষ্টা করেন, কিন্তু দ্রুতই ধরা পড়েন। অভিযানের সময় এক মার্কিন সেনা আহত হলেও সবাই নিরাপদে দেশটি ত্যাগ করেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভেনেজুয়েলার কাছে প্রায় 303 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। গত 50 বছরেও পাইপলাইনগুলো আধুনিকায়ন না করায় তেল উৎপাদনের পরিমাণ খুবই কম। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বলছে, বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র 10 লাখ ব্যারেল তেল উত্তোলন করে থাকে, যা বিশ্ব উৎপাদনের মাত্র 0.8%। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলার তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় ও বিপুল অর্থ লাগবে। যুক্তরাষ্ট্রের নির্দেশে স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারে লাগোতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রায় ধ্বংস হয়ে যাওয়া তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে উৎসাহিত করা হবে বলেও জানান তিনি। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন বলছে, ভেনেজুয়েলার কাছে প্রায় 303 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা বিশ্বের মোট তেল মজুদের প্রায় 1/5। কিন্তু সম্ভাবনার তুলনায় দেশটির বাস্তব উৎপাদন খুবই কম। বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র 10 লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে, যা বিশ্ব উৎপাদনের মাত্র 0.8%। 2013 সালে মাদুরো সরকার এবং তার আগের সাবেক হুগো চাভেজ সরকার ভেনেজুয়েলার তেল শিল্প ধ্বংস করে ফেলেছেন বলে দাবি প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ফিল ফ্লিনের। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলায় তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় এবং বিপুল অর্থ লাগবে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি PDVSA জানিয়েছে, গত 50 বছরে দেশটির তেলের পাইপলাইনগুলো আধুনিকায়ন করা হয়নি। এমনকি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় ফিরতে অবকাঠামো উন্নয়নে প্রায় $58 বিলিয়ন খরচ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার তেল অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক ভারী এবং সালফারযুক্ত, তাই এটি উত্তোলন ও পরিশোধনে বিশেষ যন্ত্রপাতি ও দক্ষতা দরকার। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো সেই সক্ষমতা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তারা সেখানে কাজ করতে পারেনি। ভেনেজুয়েলার এই ভারী তেল ডিজেল, অ্যাসফল্ট ও শিল্প কারখানার জ্বালানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বাজার বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে ডিজেলের সংকটের অন্যতম কারণ ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা। তবে সবকিছু ঠিকঠাক এগোলে এবং মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনের সুযোগ পেলে এটি বৈশ্বিক তেলের বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলেও ধারণা তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নতুন বছরের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার তীব্র নিন্দা সিওল টোকিওর অস্ত্র তৈরির কারখানা পরিদর্শনে কিম উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ। ইয়েমেনের বন্দর নগরী মুকাল্লায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির ক্যাম্পে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত গোষ্ঠী। গেল একদিনে দেশটিতে শতাধিক বিমান হামলা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এসব হামলার নিন্দা জানালেও রিয়াদের সংলাপ প্রস্তাবে সাড়া দিয়েছে এসটিসি। বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাতে হাউথি বিদ্রোহীদের অবস্থান শক্তিশালী হচ্ছে। এসটিসির দাবি, গেল একদিনে ঘণ্টায় হাদ্রামাউথ জুড়ে শতাধিক সৌদি বিমান হামলা হয়েছে। এই হামলার মধ্যে সৌদি সমর্থিত বাহিনী মুকাল্লা শহরের নিয়ন্ত্রণ ফের নিতে অভিযান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, শহরটি এখন হাদ্রামাউথ ট্রাইবস কনফেডারেশন ও ন্যাশনাল শিল্ড ফোর্সেসের দখলে। হাদ্রামাউথের সামরিক কমান্ডার জানান, বার্শিদ ক্যাম্পে হামলা জরুরি ছিল, কারণ এটি এডেন বন্দরের পথে অবস্থিত। চলমান হামলার মধ্যেই রিয়াদের সংলাপ প্রস্তাবে সাড়া দিয়েছে এসটিসি। এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের এই উদ্যোগ ইয়েমেনের জনগণের আকাঙ্ক্ষা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে একই সঙ্গে তারা সৌদি বিমান হামলার নিন্দা জানিয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভাজনের সবচেয়ে বড় সুবিধাভোগী হাউথি বিদ্রোহীরা। ফরাসি গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী, রিয়াদ ও আবুধাবি দক্ষিণে ব্যস্ত থাকলে উত্তরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর ওপর চাপ কমবে। বিদ্রোহী গোষ্ঠী এই সংঘাতকে দুই দখলদারের সংকট বলে মন্তব্য করেছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইরানে চলমান অর্থনৈতিক মন্দার পেছনে শত্রুপক্ষের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীদের অর্থনৈতিক অভিযোগ যৌক্তিক, তাই বলে সহিংসতা মেনে নেবে না ইরান সরকার। রিয়ালের দরপতন নিয়ে ইরানের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে বিক্ষোভের তীব্রতা। বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। এতে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে তেহরানকে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সামরিক হামলা হলে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানায় পেজিশকিয়ান প্রশাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ধরনের হুঁশিয়ারিকে বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যা দেন। বলেন, ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না। হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে বিক্ষোভ শুরুর পর প্রথমবারের মতো এই বিষয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার টেলিভিশনে দেয়া একটি ভিডিও বার্তায় বলেন, মুদ্রা বাজারের এই অস্থিরতা স্বাভাবিক নয়, এর পেছনে শত্রুপক্ষের পরিকল্পিত ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ যৌক্তিক। রিয়ালের দ্রুত অবমূল্যায়নে ব্যবসা অচল হয়ে পড়েছে বলেও স্বীকার করেন তিনি। সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান খামেনি। খামেনি উল্লেখ করেন, প্রতিবাদ আর সহিংসতা এক নয়। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে তিনি দাঙ্গাকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। তার ভাষায়, কিছু উস্কানিদাতা গোষ্ঠী শান্তিপূর্ণ প্রতিবাদকে অস্থিরতায় রূপ দেওয়ার চেষ্টা করছে। সরকার পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সিরিয়ার দামেস্কের সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা, মসজিদ ক্ষতিগ্রস্ত, দায় স্বীকার করেনি কেউ, নিরাপত্তা জোরদার। ইউক্রেন যুদ্ধ নিয়ে সামরিক সংঘাতের মধ্যেই কিয়েভে বৈঠকে অংশ নিচ্ছেন ইউরোপের নিরাপত্তা উপদেষ্টারা। জানুয়ারি জুড়ে একাধিক আন্তর্জাতিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে পাল্টাপাল্টি হামলার অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ। শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান ইউরোপীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড সহ 18টি দেশের প্রতিনিধি এতে অংশ নেন। ন্যাটো ও ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তারাও বৈঠকে যুক্ত হন। ইউক্রেন বলছে, এটি কিয়েভে অনুষ্ঠিত প্রথম এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক। প্যারিসে ইউরোপীয় নেতাদের বৈঠক এবং এরপর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
নতুন বছরে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান সাগর লক্ষ্য করে ছোঁড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণ শনাক্ত করে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। নতুন বছরের আমেজ কাটতে না কাটতেই আবারও উত্তেজনা শুরু হয়েছে জাপান সাগর ঘিরে। বছরের শুরুতেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। এক বিবৃতিতে দেশটি জানায়, উত্তর কোরিয়া আবারও তাদের পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে উত্তর কোরিয়া। অস্ত্রের উৎপাদন বৃদ্ধির দিকে জোর দিচ্ছে কিম প্রশাসন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, গত ৩ সপ্তাহে তৃতীয়বারের মতো একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। কেসিএনের দাবি অনুযায়ী কারখানায় উৎপাদিত অস্ত্রগুলো স্বল্প দূরত্বের টেকনিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের মতো চলমান সামরিক লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে সক্ষম। কিম জং উন কারখানা পরিদর্শনকালে এসব ক্ষেপণাস্ত্রের উৎপাদন বর্তমানের তুলনায় 2.5 গুণ পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসকে সামনে রেখে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই উত্তর কোরিয়া এ ধারাবাহিক অস্ত্র পরিদর্শন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মিয়ানমারের সাগাইংয়ের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। চলমান সহিংসতার মধ্যে প্রথম দফার ভোটে এগিয়ে থাকার দাবি করেছে সেনা সমর্থিত দল ইউএসডিপি। গেল বছরের 28 ডিসেম্বর হওয়া ভোটে ভোটার উপস্থিতি ছিল 52%। মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন টাউনশিপের মোকাইং গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন অন্তত 100 জন বাস্তুচ্যুত বাসিন্দা। জান্তার বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় স্থানীয় গণমাধ্যম। স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্ত স্কুলটির পাশে থাকা বাড়িগুলো বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও একই গ্রামে হামলায় প্রাণ হারান 6 জন বাস্তুচ্যুত। খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকটে দিন কাটছে মান্দালয় থেকে পালিয়ে সাগাইংয়ে যাওয়া মানুষদের। গেল বছরের 28 ডিসেম্বর থেকে মিয়ানমারে শুরু হয়েছে নির্বাচন। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রথম ধাপের ভোটে সেনা সমর্থিত ইউএসডিপি দল বড় ব্যবধানে এগিয়ে আছে। তবে ভোটার উপস্থিতি ছিল 52%, যা দেশটিতে হওয়া বিগত নির্বাচনের তুলনায় অনেক কম। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই নির্বাচন অবাধ ও বিশ্বাসযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছে জান্তা সরকার। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে সংশয় থাকায় তা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। নাদিম মারজান, সময় সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, মেজাহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হলে পাশের একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। তবে সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী জানায়, রকেট হামলার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি। টানা দ্বিতীয়বারের মতো বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে বিওয়াইডি থেকে পিছিয়ে পড়েছে মার্কিন টেসলা। যুক্তরাষ্ট্রে কর সুবিধা বাতিল ও ইউরোপে ভাবমূর্তির সংকটে গ্রাহকরা টেসলার প্রতি আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। প্রযুক্তিগত ত্রুটি, অগ্নি দুর্ঘটনা এবং ইউরোপে টেসলা বিরোধী বিক্ষোভের প্রভাব পড়েছে বৈশ্বিক বিক্রিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের অবনতি। এছাড়া মার্কিন বাজারে কর সুবিধা বাতিলে বেড়েছে গাড়ির দাম। ঘটনায় প্রতিযোগিতা সক্ষমতা হয়ে পড়ে দুর্বল। ফলে 2025 সালে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বিক্রি 28% বাড়লেও কমেছে টেসলার বিক্রি। এতেই চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠে আসে। বিশেষ করে ইউরোপে টেসলার বাজার হারানোয় ব্যবসা বেড়েছে চীনা কোম্পানির। গত বছরের শেষ প্রান্তিকে 4,18,227টি গাড়ি সরবরাহ করে টেসলা, যা আগের বছরের একই সময়ের তুলনায় 15.6% কম। বছরের হিসেবে 2025 সালে টেসলা 16,40,000 গাড়ি সরবরাহ করে, যেখানে 2024 সালে এই সংখ্যা ছিল 17,90,000। এটি কোম্পানির টানা দ্বিতীয় বার্ষিক বিক্রয় পতন। অন্যদিকে চীনের প্রতিষ্ঠান বিওয়াইডি জানিয়েছে 2025 সালে চীনের বাইরে তাদের বিক্রি রেকর্ড
10 লাখ ছাড়িয়েছে, যা 2024 সালের তুলনায় প্রায় 150% বেশি। কোম্পানিটি 2026 সালে চীনের বাইরে 16 লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তবে তাদের মোট বিক্রয় লক্ষ্যমাত্রা এখনও প্রকাশ করেনি। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে প্রেসিডেন্ট মাদুরো নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা ট্রাম্পের, প্রয়োজনে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি। মার্কিন অভিযানের পর বিভক্ত ভেনেজুয়েলা, পক্ষে বিপক্ষে সমাবেশ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন দেশের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ের।